হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, তো আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো আজকে সকাল থেকে দুপুরের একটা ভিডিও। তো সকাল সকাল দেখো মা উঠেই চলে গেছে আগে সবজিগুলো কাটতে। আজকে রান্না বান্নার প্রস্তুতি চলছে। তো এদিকে দেখো ডিঙ্কা পড়তে বসে পড়েছে, ডিঙ্কাকে ম্যাম পড়াতে এসছে। আর এদিকে দেখো আমি রেডি হয়ে একটু বেরিয়েছিলাম। আমি গেছিলাম একটু ব্যাংকে, তো ফেসবুক থেকে যেই সেকেন্ড পেমেন্টটা পেয়েছিলাম সেটাই তোলার জন্য গেছিলাম গাইস। কিন্তু আমার কপাল এতটাই খারাপ, ব্যাংকের কোনো লিঙ্ক পেলাম না, মানে আমার টাকা তোলা হলো না। আমার মনটা খুবই খারাপ। তারপরে দেখো আমি বাড়ি চলে আসার পর দেখো রান্না বসিয়ে দিয়েছি। ওইদিকে প্রথমেই দেখতে পেলে উচ্ছে কাটা ভাজা ভাজা করে নিয়েছি, আর এদিকে দেখো সবজিগুলো কষিয়ে নিচ্ছি। করব তোমার শুক্তো, দুধ শুক্তো। তো দেখো শুক্তোর জন্য আগে সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো কড়াইয়ে একটুখানি তেল দিয়ে দিয়েছি। এটা করব তোমার পনিরটা আমি ভালো করে আগে ভেজে নেবো লাল লাল করে। তো পনিরটা ডোডোর জন্য করা হচ্ছে, কারণ ও শুক্তো, এঁচোড় আলুর তরকারি এগুলো কিচ্ছু খাবে না, ও পনির ছাড়া কিচ্ছু খেতে চায় না। তো যাই হোক, দিদা তো নাতিকে খুবই ভালোবাসে, তো নাতির শখের জন্য করে দিচ্ছে পনির। আর এইদিকে দেখো আর একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, ফোড়নে দেওয়ার পর দেখো কাঁচা আমটা দিয়ে দেবো। তো করব আমের চাটনি। যেহেতু বেলাটা অনেকটা বেড়ে গেছে, ব্যাংক থেকে আস্তে আস্তে প্রায় 1টা বেজে গেছিলো। তারপর রান্না করছি, তো আমি এখন রান্নাটা করছি, মা অন্য কাজগুলো করছে। আর গাইস বিশ্বাস করো, আমাকে না রান্না করতে একদম ভালো লাগে না বাপের বাড়ি এসে। কিন্তু দেখো আমাকে রান্না করতেই হচ্ছে, কারণ মায়ের অনেক কাজ আছে। আর যেহেতু মাকে নিয়ে গেছিলাম ব্যাংকে, তো আমার জন্যই মায়ের কাজটা করা হয়নি। তো যাই হোক, আমাকেই রান্নাটা করে দিতে হবে। তো এদিকে দেখো আমের চাটনিটা বসানোর জন্য আমটা দিয়ে দিয়েছি। তো এইদিকে একদিকে আমি পনির করছি, একদিকে আম করছি, দেখতে পাচ্ছ। এবার ভাবছি মা দুর্গার মতন 10টা হাত নিয়ে আসবো, তাহলে যদি একটু কাজটা আমার তাড়াতাড়ি এগিয়ে যায় গাইস। তো তারপরে দেখো একটু লবণ দিয়ে দিচ্ছি। তো দেখো লবণটা দেওয়ার পর দেবো একটু হলুদ। তোমরা ভেবো না যে আমি গাদা লবণ দিয়েছি, কারণ প্রথমে আমি 1 চিমটে লবণ দিয়েছিলাম। তো ভাবলাম 1 চিমটে লবণে তো কোনো স্বাদ বোঝা যাবে না, তো তারপরে আরেকটু লবণ দিয়ে দিলাম। তো তারপরে দেখো দিয়ে দিলাম হলুদ। তো গাইস যেটা বলছিলাম, আমার মনটা ভীষণ খারাপ। কেন জানো? কারণ আমি কবে থেকে ব্যাংকে যাব বলে বসে আছি যে আমার ফেসবুকে যে সেকেন্ড পেমেন্টটা পেয়েছি সেটা তুলবো। কিন্তু গাইস তুলতেই পারছি না, ব্যাংক বন্ধ ছিল ভোটের কারণে। তো আজকে যেহেতু ব্যাংক খুলেছিল আমি গিয়েছিলাম ছুটে ছুটে, তো গিয়ে দেখছি ব্যাংকে কোনো লিঙ্কই নেই। তো গাইস আমার টাকা তোলা হলো না আজকেও। আমার মন ভীষণ খারাপ, খুব খারাপ, মানে একদম ভালো লাগছে না। তো যাই হোক, থাকুক, টাকাটা অ্যাকাউন্টেই থাকুক, তোলার দরকার নেই। তো যাই হোক আমি বাড়ি চলে এলাম। তারপরে দেখো আমি রান্না করছি এখন। তো দেখো আমের চাটনিটা তো এদিকে হয়ে গেছে, আর এদিকে দেখো পনিরটাও আমার রেডি। তো পনিরে আমি আলু ফালু কিচ্ছু দিইনি, জাস্ট পনিরটা এমনি করে করেছি। আর এইদিকে দেখো কড়াইয়ে তেল দেওয়ার পর একটু ফোড়ন দিয়ে দিয়েছি। তো এবার ভাবছো তোমরা আমি আবার কি রান্না করব। তো আমি এরপর করব এঁচোড় আলু তরকারি। তো তার কারণে দেখো প্রথমে যে মশলাটা আমি করেছিলাম, মশলাটাতে ছিল তোমার আদা, জিরে, পোস্ত, কাজু বাদাম, শুকনো লঙ্কা, টমেটো একটুখানি দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। তো তারপরে মশলাটা দিয়ে, মশলাটা একটু তলাতে অনেকটা ছিল তাই জন্য একটু জল দিয়ে দিলাম। তো এবার তারপরে দেখো মশলাটা ভালো করে একটু কষিয়ে নেবো। আর কারা কারা আমার মতন রান্নাতে চিনি দাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আমি কিন্তু রান্না করলে না সামান্য একটু চিনি অ্যাড করবই করব, কারণ আমার সব রকম স্বাদ চাই, মিষ্টি, নুন, ঝাল সব রকম। তো যাই হোক, চিনিটা দেওয়ার পর দিয়ে দেবো একটু নুনটা দেবো, হলুদ দেবো, আর একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, বাস। এইটাই হচ্ছে আমার এঁচোড় আলুর তরকারি। মশলা আমার যা বাটা হয়ে গেছিলো সেটাই। আর এইদিকে দেখো এঁচোড় আলুটা আমি আগেই প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি, কারণ আমার অত টাইম নেই গাইস। প্রচণ্ড খিদে পেয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে। তো যাই হোক, কোনো রকমে কষিয়ে নিচ্ছি। দেখো কষানোটা দেখে মনে হচ্ছে না যে মাংস কষাচ্ছি গাইস। আগে তো ছোটোবেলায় আমার মা আমাকে বলতো তোকে খাসির মাংস খাওয়াচ্ছি, তো এটা পাঁঠার মাংস বলে চালিয়ে দিত আমাদেরকে, এটাই খাওয়ানো হতো। তো যাই হোক এখন বুঝি যে ওটা এঁচোড়। তো যাই হোক, এঁচোড়ের তরকারি আমার ভীষণ খেতে ভালো লাগে। তো ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো জল। তো জলটা খুবই সামান্য দেবো, বেশি জল দেবো না, কারণ পনিরটা না একটু ঝোল ঝোল হয়ে গেছে। আর আজকে গাইস একটু মানে তাড়াতাড়ি করে রান্না করছি, কারণ খেয়ে উঠে আমাকে আবার একটু বেরোতে হবে। আজকে আমার অনেক কাজ আছে, আর আমার অনেক দিন থাকাও হয়ে যাচ্ছে, আমার বাড়ি যাওয়া হচ্ছে না এই কাজের জন্য। তো যাই হোক, তাড়াতাড়ি করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আমাকে আবার বেরোতে হবে। তো চলো, জলটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষানোর পর আমি
আমি দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো। তো গরম মশলা গুঁড়োটা কেন দেবো, কারণ দারচিনি আমি পাইনি গাইস, এলাচ ফোড়ন দিয়েছিলাম। এলাচ ফোড়নে কি আর নিরামিষ রান্নার স্বাদ হয় বলো? তো তার জন্য ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিলাম, তারপরে ঢাকা দিয়ে দিলাম। তো একটু ফুটে যাওয়ার পর বন্ধ করে দেবো। তো চলো, এখন রান্নাটা কমপ্লিট করার পর এবার যাবো আমি স্নান করতে, কারণ প্রচণ্ড গরম করছে। তো চলো স্নানটা করে নিই। তো দেখো স্নান টান করে চলে আসার পর এখন আমি পুরো ফ্রেশ হয়ে গেছি, আর এখন আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো ঘড়িতে 2:30 বেজে গেছে। চলো 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 লাঞ্চ করে নিই এখন। টাটা, বাই 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 বাই।